বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আগামী 12ই ফেব্রুয়ারি 2025 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী ধর্ম ব্যবসায়ী ৭১-এর পরাজিত শত্রু জামাত শিবির চক্র দেশব্যাপী সাধারণ জনগণ, বিএনপির সমর্থক বা বিএনপি করেন এমন ব্যক্তিদেরকে তাদের সমর্থন না করলে প্রকাশ্যে বা গুপ্তভাবে রামদা, ছেনি, লাঠি, দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে যাচ্ছে। হামলা থেকে মা বাবা, ভাই বোন, এমনকি ছোট শিশু রেহাই পাচ্ছে না। গতকালের একটি মধ্যযুগীয় কায়দা একটি পরিবারকে নির্যাতনের ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। গতকাল 31শে জানুয়ারি 2025 আনুমানিক 1:30 মিনিটে কুমিল্লা 11 জামাতের প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর ইশারায় কুমিল্লা 14গ্রাম উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নের জামাতের সাবেক আমির কাজী শহীদ সাহেবের ছেলে শিবির ক্যাডার ফরাদ ও সাকিবের নেতৃত্বে শিবিরে প্রায় 2 শতাধিক জঙ্গি সন্ত্রাসী সশস্ত্র ক্যাডার নিয়ে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের 14গ্রাম উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং জগন্নাথদিঘি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজান খানের পরিবারের উপর অতিরিক্ত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের খুবই মারাত্মক আহত ও জখম করে। এতে মিজান খানের মা আমেনা বেগম 80, ছোট বোন নার্গিস বেগম 40, নাজবা বেগম 50, ভাগিনা ইফতেখার 17, মিজানের বড় সন্তান ফারহান মাহমুদ 21, ছোট্ট শিশুটিও 7 বছর বয়স। মিজান খানের ভগ্নিপতি রিপন 55 গুরুতর আহত হয়ে কুমিল্লা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে মারাত্মক আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বিগত 24 সালের জুলাই আগস্টের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যক্ষ পরিচালনায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন সূর্য আমরা পেয়েছি তাকে ধূলিসাৎ করার জন্য ৭১-এর পরাজিত শত্রুরা নিশ্চিত পরাজয় জেনে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল মিজানের পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাচ্ছে এবং এইভাবে হামলা চললে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল সাধারণ জনগণকে নিয়ে তাদের স্বেচ্ছাসেবক যে লক্ষ্য জনগণের হৃদয় অর্জন করা, সেই জনগণকে নিয়ে এই সকল সন্ত্রাসীদের প্রতিহত করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।